দেখবেন এক ব্যাচ খেয়ে যায়, খেয়ে উঠে যায়, আর এক ব্যাচ খেতে বসে। তো এখন তৃণমূল কংগ্রেসের অবস্থা হচ্ছে এরকম, এক ব্যাচ জেলে গেল, এই ব্যাচ জেলে আছে। এখন কোন ব্যাচ জেলে আছে? এখন পার্থ চ্যাটার্জির লট জেলে আছে। এরপরে কোন লট ঢুকবে? এরপরে ঢুকবে পিসির লট। তারপরে কোন লট ঢুকবে? তারপর ঢুকবে ভাইপো লট। এভাবে লট লট ঢুকবে। কেন? তার কারণ পরিষ্কার হয়ে যাবে। আর এরা একটা কি ভেবেছে বলুন তো, দুই ফুল জনগণকে ফুল বানাবে। তো এরা ভেবেছিল যে সন্ধ্যাবেলা যেমন একদিন এই ফেসবুক বলতে বলতে ফেস টাইম বলে ফেলেছিল। এই এখন এই একটা নতুন এই কীর্তি হয়েছে এই মোবাইল মানে এই আইফোনে, এখানে এই মানে যেখানে ওই কলটা ট্যাপ করা যায় না আর কি, ফেস টাইম। মানে এই আইফোনে একটা অ্যাপস আছে ফেস টাইম বলে, সেখানে কল করলে ওই ট্যাপ করা যায় না। তো সেই জন্য ফেস টাইমে কল করে দিল্লিতে, কলকাতা থেকে দিল্লিতে কল করে ভেবেছিল জেলের বাইরে থাকবো, জনগণ কিচ্ছু জানবে না। সুপ্রিম কোর্ট অলরেডি বলে দিয়েছে 7 দিনের মধ্যে লিস্ট বের করতে হবে। আজকে দেখুন সমস্ত যত লিডিং সংবাদপত্র রয়েছে, টিভি চ্যানেল রয়েছে, আজকে সারা দিন খবর চলছে কি এই লিস্ট আপলোড হলো, লিস্ট আপলোড হলো। এবার কিসের লিস্ট আপলোড হবে? যারা বেআইনি করে চাকরি পেয়েছে, দাগি চাকরি পাবো। কিন্তু আমরা তো শুধুমাত্র ওই লিস্টে ক্ষান্ত থাকবো না, আমাদের দরকার আসল লিস্ট। আসল লিস্ট কারা? সেই আসল লিস্ট তাদের নামের তালিকা হবে যারা এদের কাছ থেকে টাকা নিয়েছে। এবার এদের নাম যখনই উঠবে লিস্টে, যখন বলবে যে ঠিক আছে এই এরা বাবার জমি বিক্রি করে, বাবার পেনশনের টাকা সমস্ত কিছু নেতাদের দিয়েছে, এদের নাম যখন তালিকায় উঠবে, এরা কি ছাড়বে? এদের মুখে তো আবার সব মাইক ধরবে লোকে। এরা যখন আর একটা লিস্ট দেবে, আর সেই লিস্টেই থেকে এই পরিষ্কার হয়ে যাবে যে আসল বেনিফিশিয়ারি কারা। দেখুন এরা মনে করে জনগণকে বোকা বানাবো, এই ফুল ওই ফুলে একটু ঢলাঢলি করে ঠিক আছে পার্থ পর্যন্তই রেখে দাও। এই পার্থর কথা বলছি না, আপনারা যে পার্থর কথা ভাবছেন, তবে চিন্তা নেই, যদি যুক্ত থাকেন সে পার্থ একই পরিণতি হবে।